তো এই যে ভাইজান বলতেছে কিছুক্ষণ আগে আর কি সকালবেলায় ওনার একটা মাছ, বড় মাছ ছুটে গেছে। ভাইয়েরা মাছ মারতেছে, এই যে কিছুক্ষণ আগে একটা টান হয়েছিল, দুইটা টান হয়েছে, একটা শাকার আর একটা মিস্টেক। তো যে এই পাশেও কিছু নৌকা বসছে, এই যে ওদিকে শিকারি আছে দেখেন। এই ভাই কিছু মাছ পেয়েছে, এই যে এই ভাই অল্প কিছু তেলাপিয়া পেয়েছে বললো। শিকারীদের মেলা, অনেক শিকারী এখানে বসে মাছ মারতেছে। জি ভাই একটা মাছ হিট করছে খালি ওস। তেলাপিয়া মনে হয়, তেলাপিয়া উঠান। এই তো মাশাআল্লাহ, এই যে দেখেন দেখেন, আর জানি না এই করে কাটা আছে। এই যে তেলাপিয়ার সাইজটা দেখেন, খুব সুন্দর সাইজ। এই দেখতে পাচ্ছেন, কেজি খানে কেমন না? মাশাআল্লাহ, এই যে দেখেন নদীর রুই খুব সুন্দর। দুইটা কাল বয়স, দুইটা কাল বয়স একটা রুই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ ফিশিং ক্লাবে আপনাদেরকে স্বাগতম। সাথে আমি হিমেল মাহমুদ, আর আমার সাথে আছে রাজীব ভাই, আসাদ ভাই। আমরা আছি আজকে চাপড়া গ্রামে। আমরা পরিদর্শনে এসেছি, যেহেতু অফ সিজন, আমাদের কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমরা খুঁজে খুঁজে জায়গা বের করছি। এই সিজনটা কোথায় গিয়ে ভালোভাবে কাটানো যায়, ভালোভাবে সুন্দর পরিবেশের সাথে কাটানো যায়, তাই আমরা তিনজন আজকে বের হয়েছি চাপড়া গ্রামের উদ্দেশ্যে। তো কিছু কিছু শিকারি চাপড়া গ্রামে বসছে, আর রেজাল্টও হচ্ছে টুকটাক, তাই আমরা প্রত্যক্ষভাবে দেখার জন্য তিনজন বের হয়েছি। তো ওইখানে গিয়ে দেখি শিকারির দেখা মেলে কিনা, আর আপনাদের রেজাল্ট কিছু দেখাতে পারি কিনা, সেই উদ্দেশ্যেই আজকে বের হওয়া। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপডেটটা জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা চলে এলাম চাপড়া গ্রামে। চাপড়া গ্রামে যে কিছু মানুষ এখানে মাছ ধরতেছে, আমরা ভাইদের সাথে একটু কথা বললাম। ভাইয়েরা অনেকক্ষণ যাবৎ বসে বললো কোনো মাছ টান হয়নি। তো জিজ্ঞেস করলাম কী মাছের জন্য বসলেন, বললো যে মির্কা, কালীবাউস, তেলাপিয়া সব ধরনের মাছ ওনারা মারে, এই জন্য আমরা আসলাম। এই যে ভাইয়েরা মাছ মারতেছে, দেখেন কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, বাতাসের যে স্নিগ্ধতা দেখলে বোঝা যায়। দেখেন পাতা কীভাবে নড়ছে। তো ভাই ট্রাই করতেছে। তো আমরা যেখানে আসলাম এই চাপড়া গ্রাম, এখানে দেখা যাচ্ছে অনেক নৌকা বসছে। এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা নৌকা অনেক দূরে, অথবা আপনারা ক্যামেরায় আসছে না, তারপর দূর থেকে টেনে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আরেকজন বসছে। এই নৌকালার পিছে তো লাগান আগে, এই নৌকালার পিছে তো লাগান। এখানে আরো লোক আসছে। এই যে পোলাবান নেই, পোলাবান কি হয়েছে, আমরা যেমন বোকামে। তারপরে এই যে এখানে আরো লোক বসে দেখা যায়। যে অনেক থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কি বলবো। হ্যাঁ না, বোঝা যায় তো। তো আবার ওই যে নদীর কিনার দেওয়া বলতে অনেক লোক বসে দেখা যায়, ওই যে ওই পাশে, ওই যে পারে একজন বসে। অবশ্য মাছ পায় এখানে, মাছ না পেলে তো আর এত মানুষ আসে না। যে হিমেল ভাই বসলো, আবার এখানে লোক আছে। এই যে দেখেন, এই যে ছাতা, আর কেমন দেখতে পাচ্ছেন জানি না। এই যে ছাতা, অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি। আশেপাশে যদি নৌকা দিত, অনেক মানুষ বসে। এই যে এখানে দেখাচ্ছি, ওটার পাশে আবার এখানে আরো একটা নৌকা আছে। এই যে দেখেন, এই যে শিকারি, যদিও একটু ঘোলা হয়ে যাচ্ছে, আপনাদেরকে টেনে টেনে অনেক দূর থেকে দেখাচ্ছি। দেখা যাক, আমরা কারো অনুমতি নিয়ে ওনাদের কাছে যাব, কথা বলবো, তারপরে আপনাদেরকে আবার সামনে থেকে আপডেট দিব, ওনাদের সাথে কথা বলবো। তো ঘুরতে ঘুরতে চলে এলাম যে ভাইদের পাশে। ভাইয়েরা মাছ মারতেছে। এই কিছুক্ষণ আগে একটা টান হয়েছিল, দুইটা টান হয়েছে, একটা শাকার আর একটা মিস্টেক। তো যে এই পাশেও কিছু নৌকা বসছে। এই যে ওদিকে শিকারি আছে দেখেন। ভাই কিছু মাছ পেয়েছে, এই যে এই ভাই অল্প কিছু তেলাপিয়া পেয়েছে বললো, ভিজানো আছে। তো দেখা যাক, আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো। পরিবেশটা অনেক সুন্দর।
সামনে। আমাদের ড্রাইভারকে দেখছেন ক্লান্ত হয়ে গেছে। সুন্দর মাছ ধরছে, সুন্দর মনোরম পরিবেশ। ওই যে একটা হিট করেছেন বড় ভাই, মাছ লেগেছে আর কিনা জানি একটা না। হিট করলো কিন্তু এটাও মিস্টেক, মানে Miss hit শাকার হয়েছে। মাছ একটু বেশি জ্বালাচ্ছে এখন, তো ভাইরা কেঁচু দিয়ে মাছ মারছে। তো আমরা এখানে আসলাম, ওই যে দেখেন শিকারীদের মেলা, অনেক শিকারী এখানে বসে মাছ মারতেছে। একজন হাত ছিপ দিয়ে ট্রাই করছে, মেশিন নিয়ে বসে আছে। ওই যে টান এখানে দিছে, হাত ছিপ মেশিন সবই ওই যে ঠকুর দিছে সাদাটা। ট্রাই করতেছে। দেখি আপনাদেরকে কোনো লাইভ দেখাতে পারি কিনা। সাদাটা টান দিছিল। এই যে মিস্টেক, হাত চেপে। কেমনে নামবো, কত দূরে দিয়ে অন্তরে নৌকাটা ওদিক দিয়ে লাগানোর কাম ছিল। পিছনে ওদিক দিয়ে যে ভাই একটা মাছ হিট করছে, খালি ঘোষ। বড়টা দেখা দাও, ভিডিও করতে যে বড়টা দেখা দাও। আচ্ছা একটু করে দিই, সমস্যা নেই। আছি এনে আছি, ডিম রুটি গেছে। বড় দেখা যায় ওইটা গরমের বাচ্চা। ওই তেলাপিয়া, তেলাপিয়া না না তেলাপিয়া, ওই যে গরমের বাচ্চা, এটি তেলাপিয়া। তেলাপিয়া ভালো সাইজ। তো মোটামুটি এই ট্র্যাক্টর এসেছে, যে গতবার আমরা এখানে আসছিলাম আমি আর নুর আলম। তো এখানে মোটামুটি ভালো শিকারীর সংখ্যা। ওই যে ওই পাশে আরও অনেক শিকারীরা বসছে। এই যে ট্র্যাক্টর ধরে অনেক শিকারী বসছে, এই যে আমাদের হিমেলও বসে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সবাই আর কি নুডলস দিয়ে বসছে। নুডলস দিয়ে আর কি এখানে বেশি মাছ ধরা হয়, তেলাপিয়ার সংখ্যাটা বেশি। তো তেলাপিয়ার সাথে সাথে ছোট ছোট বিলে মাছ পাওয়া যায়, আর শাকার মাছের উপদ্রব সবচেয়ে বেশি। তবে বিকেলবেলা আমরা কিছু মাছ দেখেছি, রুই মাছ, যে ভাই একটা রুই মাছ পেয়েছে আর একটা তেলাপিয়া মাছ মোটামুটি ভালো সাইজের। তো ইনশাল্লাহ আমরা ভিডিও শেষে আপনাদের সম্পূর্ণ মাছ দেখানোর চেষ্টা করব। মাছ আছে চাপড়া গ্রামে, কিন্তু অনেক পাতলা, তবে তেলাপিয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি। যে ভাই হিট পাচ্ছে কিন্তু মিস হচ্ছে। তো এই যে ভাইয়েরা মাছ পেয়েছে আজকে, আমাদের হিমেল শিকারি মাছগুলো দেখাচ্ছে। হিমেল ভাই মাছটা উঠান দেখি, এই তেলাপিয়াটা উঠান। এই যে বড় ভাইয়ের মাছ, এটার ভিতরে ই আছে, তেলাপিয়া মনে হয়, তেলাপিয়াটা উঠান। এই তো মাশাআল্লাহ, এই যে দেখেন দেখেন, আর জানি না এই করে কাটা আছে। এই যে তেলাপিয়ার সাইজটা দেখেন, খুব সুন্দর সাইজ। এই দেখতে পাচ্ছেন, কেজি খানিক হবে না? মাশাআল্লাহ, রাখেন। ভাইয়ের তেলাপিয়ার নেট, বড় ভাইয়ের ভিডিও নেন। এটার ভিতরে ভাইয়ের কি মাছ আছে? নোলা ই আছে, রুই আছে। মাশাআল্লাহ, এই যে দেখেন নদীর রুই খুব সুন্দর। একটা কাল, দুটা কাল বয়স না, দুটা কাল বয়স একটা রুই। এর থেকে বড় বড় রুইয়ের ওয়াশ আমরা দেখলাম। হ্যাঁ, মাছ ধরাটা হচ্ছে রিজিক, কখন কার রিজিকে কি আছে বলা যায় না। যে একটু আগে এই আঙ্কেলের একটা তেলাপিয়া মাছ মানে একবার সামনে এসে ছুটে গেছে, তার রিজিকে ছিল না। তাই হচ্ছে পরিস্থিতি, সবাই বসে আছে
বিকেলবেলা দিয়ে একটা টান হইতে পারে। বিকেলে ওয়াশটা মোটামুটি দেখা যাচ্ছে। দেখি মরে গেছে। তো আমরা এখানে পরিদর্শন করে যা দেখলাম আপনাদেরকে দেখালাম, কে কি মাছ পেয়েছে না পেয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই বলে এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।